এটা হচ্ছে হোমমেড স্ন্যাক্স আর এটা হচ্ছে দোকানের স্ন্যাক্স। দোকান থেকে এনে এই কাবাবগুলো খেতে এত বাজে লাগছিল, তো সেই কারণে আমি হাবিকে বললাম তুমি আমাকে চিকেন এনে দিও, আমি নিজেই ঘরে করে নেবো এগুলো। তো দেখো আমার হাবি আমাকে চিকেন এনে দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এই স্ন্যাক্সগুলো কীভাবে বানিয়েছিলাম। তো শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। আমি হচ্ছি বর্ণালী। আর দেখো আমি স্ন্যাক্সগুলো কীভাবে বানিয়েছিলাম, মানে আমি এইভাবেই বানাই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমাকে দুপুরবেলা চিকেন এনে দেওয়ার সাথে সাথে আমি ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ওটাকে ম্যারিনেট আরও ভিনিগার দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলা আমি ওটাতে কর্নফ্লাওয়ার 2:1 অনুপাতে কর্নফ্লাওয়ার 2 চামচ আর ময়দা 1 চামচ, এই অনুপাতে আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ার ময়দা মিশিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ওটাকে আমি আর হাত লাগাইনি, যেহেতু প্রচণ্ড ঝাল ছিল, মানে আমি কাঁচা লঙ্কা অনেকগুলো বাটা দিয়েছিলাম, তো হাতে ঝাল লাগছিল, তো সেই কারণে আমি আর হাত লাগাইনি। চামচ দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে নিলাম। তারপর আমি টুথপিকগুলো নিয়ে আসলাম। আমি বড় বড় কাঠি পাচ্ছিলাম না, ছিল না আমার কাছে, তো আমি টুথপিকগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে ক্যাপসিকাম কালারফুল দেখার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এগুলোর সঙ্গে আমি টুথপিকের মধ্যে এই কাবাবগুলো, মানে কাবাব স্টাইলে ওগুলো ভরে নিলাম, মাংসের টুকরোগুলো, চিকেনগুলো। তো নিয়ে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তো নিয়ে এগুলোকে আমি তৈরি করে নিলাম। তারপরে বসিয়ে দিলাম কড়াই, বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এগুলোকে 1 কোট ভেজে তুলে নেওয়ার পর আবার 2 কোট ভাজবো, মানে দুবার করে ভাজবো। প্রথম ভাজার পরে আবার ঠান্ডা করে দ্বিতীয়বার ভাজলে বেশ ক্রিস্পি খেতে হয়, খুব সুন্দর খেতে লাগে। তো এগুলো আমি যথারীতি ওই একই প্রসেসিংয়ে ভেজে নেব। তারপরে দেখো তুলে নিচ্ছি দুবার ভেজে। আর এগুলো যা মানে টেস্টি হয়েছিল না, কি বলবো তোমাদের। তো সেই ফাঁকে ওটা যখন ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি আবার স্যালাডও বানিয়ে নিলাম, যেহেতু দোকানের মতো খাওয়াবো বলেছি আমার হাবিকে মেয়েকে। তো দোকানের মতো আমি স্যালাডও বানিয়ে নিলাম, শসা পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। আর তার সঙ্গে ওদিকে তোমার টমেটো সসও থাকবে। তো ওগুলো ভাজা হয়ে গেছে। আর এই দেখো ট্যান রেডি হয়ে গেছে আমার এই শিক কাবাব না, কাঠি কাবাব। যাই হোক, তো আমার মেয়েকে দিয়ে দিয়েছি, ও আবার ভাগাভাগি করছে, এটা পাপার এটা আমার। তো ওরা খাচ্ছে আর আমি চলে আসলাম দোকানে, দোকান পাহারা দিতে। ধন্যবাদ তোমাদের সকলকে, থ্যাংক ইউ।